হাই অল। তো আজকে আমরা একটা প্রশ্ন দেখব, সেটা হচ্ছে যে সুষম তড়িৎ তাড়িত একটি পরিবাহী গোলকের বাহিরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। ওকে, সো গোলকটা হচ্ছে যে একটা চার্জড গোলক এবং এটা হচ্ছে যে একটা ওয়ান কাইন্ড অফ ফাঁপা আর কি, ঠিক আছে। সো আমরা দেখি কি ঘটে। তো আমরা প্রথমে যদি আমরা হচ্ছে রিকল করে নিই, হচ্ছে যে বিভব ভি ইজ ইকুয়াল টু এটার যেই রাশিমালা যেটা ছিল সেটা হচ্ছে যে 1/4πε0 ইন্টু চার্জ আর হচ্ছে যে ডিভাইডেড বাই দূরত্ব। ওকে, সো এই চার্জ আর এগুলো পরিচয় কি, এটা হচ্ছে কিন্তু পয়েন্ট চার্জ, ওকে, বা বিন্দু আধান। আর এটা হচ্ছে যে একক যেই চার্জটা কে ক্ষেত্রের মধ্যে হচ্ছে যে নিয়ে আমরা চিন্তা করব, সেই একক চার্জ থেকে সোর্স চার্জ যেটা কিউ চার্জ, সেই কিউ চার্জের দূরত্ব। সো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখা জরুরি, সেটা হচ্ছে যে এই কিউ চার্জ যেটা আছে, এই কিউ চার্জটা হচ্ছে যে আমার একটা পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জ। তো আমাদের চার্জ যদি হচ্ছে যে বড় হয়ে যায়, সে ফর এক্সাম্পল এরকম হয়ে যায়, হতেই পারে আরবিট্রারি শেপ, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করতে পারি না। তো আমরা এই জন্য আমরা কী করতে পারি, আমরা হচ্ছে যে ছোট্ট একটা সেগমেন্ট এর জন্য আমরা নিতে পারি হচ্ছে যে ডিকিউ, অ্যান্ড দেন আমরা হচ্ছে সেই ডিকিউ এর জন্য চার্জ কত, এবং দেন এই পুরো বস্তুটার জন্য আমরা ইন্টিগ্রাল করে আমরা বের করে ফেলতে পারি যে হচ্ছে যে এটার জন্য বিভব কত বা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত। ওকে, সো আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দেখবো না আজকে, আমরা শুধু বিভবটা দেখবো, পোটেনশিয়াল। তো কীভাবে বের করা যেতে পারে সেটা হচ্ছে যে তাহলে আমরা এটা দেখি, যদি আমরা হচ্ছে যে একটা ক্ষুদ্র অংশের জন্য আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমাদের বিভবটা আসবে খুব ক্ষুদ্র, দ্যাট ইজ আওয়ার ডিভি, অ্যান্ড দেন কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো একই থাকবে, 1/4πε0 ইন্টু এইখানে চার্জটা হয়ে যাবে হচ্ছে আমার ডিকিউ, আর দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে যে একই থাকবে, সেটা আর, কারণ দূরত্ব তো হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে এটার দূরত্বটা আর কি, এখান থেকে যেই এখানে যদি কোনো একটা হচ্ছে যে পয়েন্ট চার্জ থাকে সেই দূরত্ব যেটা আর কি। এবং এই ডিকিউটা হচ্ছে যে আঁকার সুবিধার্থে বড় করে আঁকা হয়েছে, কিন্তু বাস্তবে হচ্ছে এই ডিকিউটা এতটাই ক্ষুদ্র যে আমরা খালি চোখে দেখতে পারবো না, এবং এটা হচ্ছে যে একটা পয়েন্ট চার্জের মতোই কাজ করবে। তো আমরা হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে ধরি যে এটা হচ্ছে যে একটা গোলক, আমাদের এক্স্যাক্টলি গোলক হয় নাই, হ্যাঁ, যদি এইভাবে চিন্তা করি, অ্যান্ড দেন এটাকে এভাবে এটাকে যদি হচ্ছে যে এইভাবে আমরা একটা চিন্তা করি একটা গোলকের মতো, ওকে, এটা হচ্ছে আমার সেই গোলকের কেন্দ্র, এবং হচ্ছে যে গোলকের মধ্যে একটা যদি আমি একটা বৃত্ত আঁকলাম, এবং এটা হচ্ছে আমার গোলকের ব্যাসার্ধ এ, এবং এখান থেকে হচ্ছে যে যদি আমি এই দিকে আসি সেটাও হচ্ছে এ, আমি যদি এই দিকে আসি সেটাও হচ্ছে এ, টুক না এইটুক, এটা হচ্ছে এম। তো এটা চারদিকে যত দিকে যাব হচ্ছে সেটা হচ্ছে আমার এ, গোলকের ব্যাসার্ধ, এবং এটার যদি আমি সেন্টার ধরি ও, তাহলে গোলকের কেন্দ্র হচ্ছে ও, এবং ধরে নিলাম হচ্ছে যে আমার মাধ্যম শূন্য মাধ্যম, তো শূন্য মাধ্যমে চার্জ ধরে নিচ্ছে হচ্ছে যে আমার প্লাস কিউ। ওকে, সো এটা হচ্ছে মোটামুটি আমার একটা রাফ আইডিয়া, অ্যান্ড দেন হচ্ছে আমরা পরের চিত্রের দিকে চিন্তা করি, সেটা হচ্ছে কীভাবে ভিজুয়ালাইজ করা যেতে পারে। তো এখানে দু একটা চিত্র এঁকেছি, সেটা হচ্ছে যে এই যে একটা গোলক, এই গোলকটা, এটা একটা গোলক আর কি, এই যে এটা একটা পুরোটা একটা গোলক, হ্যাঁ। তো এই গোলকের সেন্টার হচ্ছে আমার ও, এই যে এটা ও, অ্যান্ড এই গোলকের মধ্যে আমি আরেকটা বৃত্ত আঁকার চেষ্টা করছি, এখান দিয়ে একটা বৃত্ত, হ্যাঁ, গোলকের মধ্যে এখানে একটা বৃত্ত হতে পারে, এই জায়গাতে একটা বৃত্ত হতে পারে, হ্যাঁ, এইখানে একটা বৃত্ত হতে পারে, এখানে একটা বৃত্ত হতে পারে। সব জায়গার বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সেম না, দেখো, সব জায়গার বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এখানে ব্যাসার্ধ এতটুকু, এইখানের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, এইখানের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, ঠিক আছে, আবার এইখানের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, আবার এই জায়গাতে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এতটুকু। তো সব জায়গার বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সেম না, কিন্তু আমাদের আমরা যেটুকু যেখানে বৃত্ত আঁকি সেই বৃত্তের সাথে আমার কেন্দ্রের এবং হচ্ছে যে এবং এই কেন্দ্র থেকে এই বিন্দু থেকে একটা কিন্তু কি আমি একটা রেখা টানতে পারবো, এখানেও যদি হয় এখান থেকে এটা টানতে পারবো, এখানেও যদি হয় এখান থেকে এখানে টানতে পারবো, এখানেও যদি হয় এখান থেকে এখানে টানতে পারবো, এখানেও যদি হয় এখান থেকে এখানে টানতে পারবো, এখানেও টানতে পারবো, আবার এখানেও যদি হয় এখান থেকে এখানে টানতে পারবো। ওকে, তো যেখানে বৃত্তটা আঁকি সেখানে আমি কি একটা মানে কেন্দ্র থেকে ওই বৃত্তের মানে যে
ওই বৃত্তের যে ব্যাসার্ধ শেষ বিন্দু আর কি যেখানে টাচ করছে এই বৃত্তটা গোলককে, সেখান থেকে একটা রেখা টানতে পারবো। রাইট, এই পর্যন্ত সো ফার সো গুড। তো আমি এটাকে নোটেশন দিই আরও কিছু, সেটা হচ্ছে যে এটাকে যদি হচ্ছে আমি দিলাম ও, অ্যান্ড এই বৃত্তটাকে আমি হচ্ছে নাম দিলাম, এখানে এই পয়েন্টটাকে নাম দিলাম হচ্ছে এ, আর এটাকে নাম দিলাম হচ্ছে বি। মানে হচ্ছে যে এই যে এইভাবে এইটা, ওকে। তো এইখানে কি করা যেতে পারে, তো আমরা দেখি এই বৃত্তর ক্ষেত্রে এই বৃত্তের পরিধি কত হবে। এই বৃত্তের পরিধি হবে হচ্ছে বেসিক্যালি যদি আমি চিন্তা করি, এটা যদি হয় আমার হচ্ছে ব্যাসার্ধ, আমি ধরলাম হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধটা আমি জাস্ট ধরলাম হচ্ছে আলফা। সো এটা যদি এতটুকু যদি আলফা হয়, তাহলে আমার এই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে ব্যাসার্ধ সি ইজ ইকুয়াল টু 2 পাই, হ্যাঁ, সি ইজ ইকুয়াল টু 2 পাই আলফা, রাইট। এটি হওয়ার কথা। তো এখন এই বৃত্তের সাথে যদি আমি এটা এইভাবে যোগ করে দিই, সেটা হচ্ছে যে এইভাবে, ওকে, এটা আমি করতে পারি চাইলে। তো এই পরের চিত্রে এখানে দেখি, এখানে আমি কি করছি, এই জায়গাতে এখানে দেখি, এখানে আমি কি করছি, সেটা হচ্ছে যে আমি এখানে ধরে নিছি যেটা হচ্ছে আমার বি, এটা আমার বি, আর এটা হচ্ছে আমার এ। সো কেন্দ্রের সাথে যদি আমি কোণ চিন্তা করি, সেক্ষেত্রে কেন্দ্রের কোণ হচ্ছে আমার থিটা, অ্যান্ড দেন সাইন থিটা ইজ ইকুয়াল টু মানে হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, অ্যান্ড দেন এইটা হচ্ছে যে এই কোণের বিপরীত বাহু যেটা আছে সেটা হচ্ছে বি, দ্যাট মিনস এটাকে আমি হচ্ছে যে এখন লম্ব হিসেবে চিন্তা করব বি, আর এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি। সো 90 ডিগ্রির বিপরীত যেটা আছে সেটা হচ্ছে আমার অতিভুজ, দ্যাট ইজ আমার অতিভুজ হচ্ছে এ, দ্যাট মিনস সাইন থিটা ইজ ইকুয়াল টু বি বাই এ। আচ্ছা, সো এই পর্যন্ত যদি হয়, এই পর্যন্ত সো ফার সো গুড। আমরা পরের চিত্রে আসি। পরের চিত্রটা বোঝার জন্য আমরা হচ্ছে যে আগে একটু দেখি, আগে এই জিনিসটা আমরা হচ্ছে যে একটু আপাতত ঢেকে দিই, এই জিনিসটা আমরা আপাতত ঢেকে দিই। আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি যে আমাদের এক্স্যাক্টলি কোন ছিল হচ্ছে এইটা, ওকে। আমাদের যে ত্রিভুজটা ছিল সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো আমাদের যে ত্রিভুজটি যেটা আছে, সেই ত্রিভুজের কারণে আমাদের যে বৃত্তের কারণে ত্রিভুজটা হয়েছে সেটা হচ্ছে যে এই বৃত্তের কারণে, রাইট। সো এই যে এই বৃত্ত, ওকে। তো আমি চাচ্ছি যে এই বৃত্তটাকে হচ্ছে হালকা একটু করে হচ্ছে যে আমি এখানে এই যে থিটা কোণটা উৎপন্ন হয়েছে, এই যে থিটা কোণ, তো এই যে থিটা কোণটা উৎপন্ন হয়েছে এইখানে থিটা কোণটা উৎপন্ন হয়েছে, ওকে। তো আমি চাচ্ছি যে থিটা কোণটাকে হালকা একটু বাড়াই দিব, ঠিক আছে। সো হালকা একটু বাড়াই দিলে যদি আমি হচ্ছে যে এইভাবে এখান থেকে থিটা কোণটা একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, সেটাকে আমি ধরে নিলাম হচ্ছে যে আমার ডি থিটা, ওকে। এটা হচ্ছে আমার ডি থিটা। সো ডি থিটা হওয়ার কারণে আমার এই যে বিন্দুটা আছে, এই দুইটা বিন্দু থেকে হালকা একটু উপরে উঠে গেল। এটা আমি চিত্র বোঝার জন্য বড় করে রেখেছি, হ্যাঁ। তো এইটা যদি এইভাবে হয়, তাহলে এইটা হচ্ছে যে আমার এইরকম হয়ে যাবে অনেকটা, এই দিক দিয়েও একটা বৃত্ত থাকবে, আবার হচ্ছে আমার এই দিক দিয়েও একটা বৃত্ত থাকবে, অনেকটা হচ্ছে যে একটা রিংয়ের মতো হয়ে যাবে, ঠিক আছে, বোঝা যাওয়ার কথা, এই যে এরকম। আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝছি। তো দেন আমরা কি করতে পারি, আমরা তো জানি যে হচ্ছে যে এই বৃত্তের কারণে হচ্ছে আমরা পেলাম হচ্ছে এই যে থিটাটা যেটা আছে সেটা হচ্ছে কি সাইন থিটা ইজ ইকুয়াল টু আমার বি বাই এ। আচ্ছা, তো এই যে যদি হচ্ছে যে আমি থিটাকে একটু হালকা বাড়াই দিই, সেটা হচ্ছে আমি পেলাম হচ্ছে ডি থিটা, হ্যাঁ। তো ডি থিটা যদি হয়, তাহলে এতটুকু হচ্ছে আমার কি ডি থিটা, ঠিক আছে। আচ্ছা, তো ডি থিটা আছে নাকি কি আছে সেটা পরে চিন্তা করব। এখন আমাকে একটু বলো যে আমাদের বৃত্তচাপের সূত্রটা কি ছিল, যে কোনো একটা যদি এরকম একটা বৃত্ত থাকে, সেই বৃত্তের সাথে যদি এরকম একটা কোণ করে থাকে থিটা, হ্যাঁ, আর এটা যদি হয় চাপ এস, সো তাহলে কি হয়, আর এটা যদি হয় রেডিয়াস আর, তো রেডিয়ান এককে যদি থিটা হয়, তাহলে আমাদের সূত্রটা কী ছিল, এস ইজ ইকুয়ালস আর থিটা ছিল, রাইট। সো এটা আমি এখানে লিখছি, এস ইজ ইকুয়ালস আর থিটা। তো আমাদের যদি
চাপটা যদি খুবই ছোট হয়, কোনটা চাপটা যদি খুব ছোট হয় তাহলে কোনটাও তো খুব ছোট হইতে হবে, রাইট? এইখানে যে মাঝখানে কোনটা আছে, তো আমরা তো এখানে বলছি যে ডি থিটা হচ্ছে যে খুবই ছোট, মানে হচ্ছে যে বড়, এখানে বোঝার জন্য যে বড় করে গেছে, বাস্তবে হচ্ছে যে এটা একেবারে এত ছোট যে এখানে মানে ডিফারেন্সিয়েট করাটা খুবই কঠিন, মানে এখানে চোখে দেখায় আলাদা করাটা খুব কঠিন। সো ডি থিটা যদি হয় তাহলে পরে আমাদের কি হবে, ডি থিটা ইজ ইকুয়াল টু আমার হচ্ছে যে আর না ডি থিটা না, ডিএস। সো ডিএস ক্ষুদ্র চাপ ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ আর হচ্ছে আমার ক্ষুদ্র কোণ ডি থিটা। এখন এইখানের যে আরটা আছে রেডিয়াস, সেই রেডিয়াসটা কত অ্যাকচুয়ালি? সেই রেডিয়াসটা হচ্ছে যে এই যে আমার এ, ঠিক আছে? এই এটা হচ্ছে আমার এই রেডিয়াস, দ্যাট মিন্স আমার হচ্ছে যে আর এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে এ ডি থিটা। এই পর্যন্ত আশা করি সবার বোঝার কথা। তো আমরা নেক্সট স্লাইডে যাই। তো নেক্সট স্লাইডে যাওয়ার আগে এখান থেকে আমরা হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাই, সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকেই, আচ্ছা, তো এইখানে আমাদের কি ইকুয়েশন ছিল? এখানে আমাদের ইকুয়েশন ছিল হচ্ছে যে v = 1/4πε0 q/r। তো আমরা একটা গোলকের জন্য আমরা চিন্তা করতে পারি হচ্ছে যে এই যে গোলক, সেই গোলকের হচ্ছে যে এইখানে হচ্ছে আমার পজিটিভ চার্জগুলো মানে আছে এই জায়গাতে, গোলকের সারফেস, ওকে। তো গোলকটা যেহেতু একটা বিন্দু চার্জ না, তো আমরা গোলকের একটা ছোট্ট একটা অংশকে আমরা হচ্ছে ধরে নিতে পারি হচ্ছে যে ডিকিউ, ওকে। সো এই ডিকিউ থেকে হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করব যে কিভাবে কি করা যেতে পারে সামনে। তো আমরা যদি পরের একটা চিত্র আঁকি, আচ্ছা, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে আমার প্লাস কিউ চার্জ, ঠিক আছে। তো আমি যদি হচ্ছে যে চিত্রটাকে একটু হালকা রোটেট করে দিই এভাবে, আচ্ছা রোটেট হচ্ছে না, এটা তো হয়। আচ্ছা দেখি, আচ্ছা ওকে, ঠিক আছে, হয়তো কোথাও সমস্যা হয়েছে। আচ্ছা একটু সময় নিচ্ছি।
ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি চিত্র ছিল, আমরা একটু ঘুরে দিছি জাস্ট বোঝার জন্য। তো আমরা যদি এই ব্যাসার্ধটাকে এইভাবে চিন্তা করি, লাইক এটাও তো হচ্ছে আমার গোলকের ব্যাসার্ধ, যেহেতু পুরো একটা বৃত্ত। তো এইখানে আমি আরেকটা বৃত্ত আঁকি, অন্য কালার দিয়ে আঁকি। আচ্ছা, এটা হচ্ছে আমার আরেকটা বৃত্ত, রাইট? ওকে, আচ্ছা, তো আমাদের ওইখানে কি ছিল, সেটা হচ্ছে যে এরকম অনেকটা, এই হচ্ছে যে আমাদের একটু বর্ধিত যেই অঞ্চল ছিল সেটা এইরকম, আর এইটা ছিল আমাদের হচ্ছে ব্যাসার্ধ, এই ছিল আমাদের ব্যাসার্ধ। আর আর হচ্ছে এই ছিল আমাদের হচ্ছে একটা রিং শেপের মতো করে, এইটা একটা অংশ, আর এটা হচ্ছে আরেকটা অংশ, ঠিক আছে? তো আমি ক্লিয়ার পিকচারের জন্য এভাবে রাখলাম। আচ্ছা, ওকে, সো এইখানে আমরা মনোযোগ দিই। সেটা হচ্ছে যে ধরে নিলাম আমার হচ্ছে যে এইটা হচ্ছে আমার এ বিন্দু, আর এটা হচ্ছে আমার বি বিন্দু। ওকে, সো আমার হচ্ছে যে ক্ষুদ্র চার্জ যেটা আছে সেটা হচ্ছে যে এখানে আছে, এই জায়গাতে ডিকিউ, অ্যান্ড আমার হচ্ছে যে এই একক চার্জ যেটা রয়েছে 1, যেটা সেটা হচ্ছে আমার কেন্দ্র থেকে আমার হচ্ছে যে আর দূরে অবস্থিত। ওকে, দ্যাট ইজ আমার আর, কেন্দ্র থেকে আর দূরে অবস্থিত, এটা হচ্ছে আমার গোলকের কেন্দ্র। আর এই ডিকিউ থেকে আমার দূরত্ব হচ্ছে কত? ডিকিউ থেকে আমার দূরত্ব হচ্ছে এক্স দূরে। ওকে, এটা হচ্ছে আমার এক্স। তো এখন তোমরা বলো তো যে যদি আমি হচ্ছে যে ক্ষুদ্র বিভব চিন্তা করি, সেক্ষেত্রে আমার বিভবটা কী হবে? ডিভি ইজ ইকুয়াল টু 1/4πε0, দ্যাট ইজ আমার কী হবে, যে হচ্ছে যে ক্ষুদ্র চার্জ ডিকিউ, আর দূরত্ব কি হবে? আর না, আর হবে না, দূরত্ব হবে হচ্ছে এক্স। কারণ হচ্ছে যে এই ডিকিউ থেকে আমার দূরত্ব, একক চার্জের দূরত্ব কত, সেটা হচ্ছে যে এক্স, ঠিক আছে? কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর, ডিকিউ থেকে দূরত্ব হচ্ছে আমার এক্স। তা আমি কিন্তু এখানে সেটাই বলেছি যে হচ্ছে যে এই কিউ থেকে বা এই ডিকিউ থেকে যে দূরত্ব, সেটা হচ্ছে যে আমি ক্যালকুলেট করব এইখান থেকে বা এইখান থেকে, এটা না। আমি যখন ডিকিউ চিন্তা করব, শুধুমাত্র ডিকিউ থেকে যে দূরত্ব আছে সেটা চিন্তা করব। আচ্ছা, তো এখন তো অনেকটা কমপ্লেক্স হয়ে গেল যে আমাদের তো এখানেও হচ্ছে যে ডিকিউ আছে, হ্যাঁ, এই বৃত্তে এখানেও ডিকিউ আছে, এখানেও ডিকিউ আছে, এখানেও ডিকিউ আছে, হ্যাঁ, তো এই পুরো জায়গার জুড়ে ডিকিউ আছে, আবার এই বৃত্তে আবার পুরো জায়গা জুড়ে ডিকিউ আছে, হ্যাঁ, তো আবার এখানেও আবার ডিকিউ আছে, তো সব জায়গাতে ডিকিউ আছে। তাহলে আমি হচ্ছে যে এক্সের মানটা কীভাবে বের করতে পারবো? সো এখানে আমাদের কাজটা করবে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন। সো এখানে জেনারেল অ্যাপ্রোচটা সাধারণত মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস দিয়ে করা হয়, যেহেতু 3 ডাইমেনশনাল। সো দ্যাট মিনস 3টা ভেরিয়েবল সেট করা লাগবে। বাট আমরা যেহেতু এখন মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস শিখি নেই, তো আমরা ধরে নিচ্ছি যে আপনারা ইন্টিগ্রেশনটা শিখেছেন। তো ওইভাবে সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস দিয়ে আমরা হচ্ছে যেটা সলভ করার চেষ্টা করব। তো এখানে আমরা এতগুলো ভেরিয়েবল সেট না করে আমরা একটা ভেরিয়েবল সেট করব, যাতে করে হচ্ছে যে আমাদের ক্যালকুলেশনটা ইজিয়ার হয়। তো আমরা ধরে নিলাম হচ্ছে যে এই যে যেটা অংশটা আছে সেটা হচ্ছে যে আমার ডিকিউ, রাইট? সো আচ্ছা, গুড। তো এই যে বৃত্ত আছে সেই বৃত্তটাকে আমরা ধরে নিলাম হচ্ছে যে বৃত্ত আছে সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে
এটা এই বিন্দুর নাম হচ্ছে ই, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কি এ ই, আর এই যে যে জায়গাটা আছে সেইটা হচ্ছে এই হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কি থিটা, হ্যাঁ। আর এই যে যে অংশটা আছে আমি আমি হচ্ছে যে এই অংশটাকে বাড়াইয়ে হচ্ছে যে আমি কি করছি, ডি থিটা করছি, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এই 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 জিনিসটাকে আমি হচ্ছে যে আরেকটু এইদিকে করে দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ এই কালারটা নিই। ওকে, চিত্রটা অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে, কিন্তু জাস্ট একটু ধৈর্য ধরে দেখুন আসলে। সো আমরা যদি হচ্ছে যে এই জায়গাটুক চিন্তা করি, ওকে, সো এই জায়গাটুক, এই যে এই নীল বর্ডার জায়গাটুক, সেই নীল বর্ডার জায়গাটুকের ডিকিউটা হচ্ছে শুরু হয়েছে এখান থেকে, অ্যান্ড দেন আমরা ডিকিউ এর জন্য থিটা পেয়েছি এই জায়গাটা, ঠিক আছে। এই যে এখান থেকে এই কোণটা হচ্ছে আমার থিটা, অ্যান্ড দেন আমরা হচ্ছে একটু হালকা বাড়ায় হচ্ছে যে আমরা এইখানে আরেকটা রিংয়ের মতো পেয়েছি। তো রিংটা অনেকটা দেখতে এরকম, যে এখানে একটা ছোট, এখানে এখানে এই অনেকটা এইরকম, ঠিক আছে। আশা করি এইটা এইটা এতটুকু ভিজুয়ালাইজ হবে। রিংটা অনেকটা এইরকম দেখতে, এই যে। আচ্ছা, তো ঠিক আছে, তো এতটুকু যদি হয় আমার হচ্ছে ই, আর হচ্ছে যে এই যে যে জায়গাটা আছে সেই আংটার হচ্ছে যে যেই মানে চওড়া যে জায়গাটা অংশ আছে সেটা আমি হচ্ছে ধরে নিলাম হচ্ছে যে এটা হচ্ছে আমার সি বিন্দু, আর এটা হচ্ছে আমার ডি বিন্দু, ওকে। সো এই বি ডি যে কথা, এ সি একই কথা, মানে এতটুকু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার ডি, ঠিক আছে। সো আমরা ক্যালকুলেশনটা এখন শুরু করি। তো আমরা ওইখানে কি দেখেছিলাম যে হচ্ছে যে ডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ ডি থিটা, রাইট। আচ্ছা, সো আমরা যদি এই বৃত্তের ক্ষেত্রে চিন্তা করি, এবি বৃত্তের ক্ষেত্রে, এবি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমরা চিন্তা করেছিলাম হচ্ছে যে এই এ ই, এই বিন্দুর নাম হচ্ছে ই। তো এই বৃত্তের পরিধি হচ্ছে আমার 2π ইন্টু এ ই, ঠিক আছে। সো এ এর মান কত, এর মান কত সেটা আমরা পরে বের করব, আপাতত এ ই থাকুক, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আচ্ছা, তারপরে আমরা বের করব হচ্ছে যে যেই পরিধিটা আমরা বের করলাম। আচ্ছা, কোনো পরিধি বলতে কি বোঝায়? পরিধি অনেকটা দৈর্ঘ্যের মতো, রাইট। সো দৈর্ঘ্যের সাথে যদি আমি হচ্ছে যে প্রস্থ গুণ করি, দ্যাট মিনস আমি কী পাবো? ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, তো আমি পাইছি হচ্ছে যে 2π ইন্টু এ ই। তো এটার সাথে যদি আমি হচ্ছে যে এর হচ্ছে যে প্রস্থটা গুণ করে দিই, হ্যাঁ, তাহলে আমি কি পাবো? সেটা হচ্ছে যে আমি ক্ষেত্রফল পাবো না, তার মানে এই রিংয়ের একটা ক্ষেত্রফল পাবো। সত্য, আমি যদি প্রস্থটা যদি হচ্ছে আমার এসি হয়, হ্যাঁ, তো প্রস্থটা যদি আমার হচ্ছে যে এসি হয়, তাহলে পরে আমার কি হবে? তাইলে আমি আমার কি ক্ষেত্রফল এরিয়া পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত বুঝছি কি না দেখি। তো
তো তারপরে এই আর এসি কীভাবে বের করবো সেটা আমরা একটু পরে দেবো। যে আমি হচ্ছে প্রথমে দৈর্ঘ্য বের করলাম, তারপর হচ্ছে আমি আমার প্রস্থটা বের করলাম, তারপরে আমি কী পাবো, ক্ষেত্রফলটা পেয়ে যাব। আচ্ছা, তো এবার আমি হচ্ছে আসি এইটা কীভাবে বের করবো। আচ্ছা, এইটা আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, সেটা হচ্ছে যে এই যে সেটা হচ্ছে কি আমার এখানে কোনটা থিটা না, তো আমার যদি থিটা হয় তাহলে পরে আমার দরকার হচ্ছে যে তো আমরা কি হচ্ছে যে বলতে পারি যে এই বৃত্তের ক্ষেত্রে, এই গোলকের ক্ষেত্রে, পুরো গোলকের ক্ষেত্রে এই যে জায়গাটা আছে সেটা হচ্ছে কি আমার এটা কি, এটা কিন্তু আমার হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ, দ্যাট ইজ আমার হচ্ছে আমরা যেটা প্রথমে বলে আসছিলাম, এই যে ঠিক আছে, এটা 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 মানে 3 ডাইমেনশনাল আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার হচ্ছে গোলকের ব্যাসার্ধ আছে, আর হচ্ছে আমার থিটা জানা আছে, দ্যাট মিন্স আমি হচ্ছে থিটা জানি, আমি হচ্ছে জানি। তা আমরা যদি এখান থেকে দেখি যে সাইন থিটা সমান সমান কী আসে, আমরা দেখি জাস্ট এমনি এক্সামিন করছি যে সাইন থিটা সমান সমান আসে হচ্ছে আমার এটা থিটা হলে এটা হচ্ছে আমার লম্ব, আর এটা হচ্ছে আমার অতিভুজ, দ্যাট ইজ অতিভুজ হচ্ছে আমার দ্যাট মিন্স আর লম্ব হচ্ছে আমার ওয়াও দারুণ, আমরা হচ্ছে এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সমান সমান, আচ্ছা এখানে তো লিখছি, ভুল লিখছি, দ্যাট ইজ হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ দ্যাট মিনস অতিভুজ হচ্ছে আমার দ্যাট মিনস বাই সো তার মানে হচ্ছে আমার আর গুণ করলে হচ্ছে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু তো এইটা আমরা পেয়ে যাচ্ছি, তার মানে এখানে আমরা এর মানটা ইনপুট দিতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা এসির মানটা দেখি, এসি কীভাবে বের করবো। এসি হচ্ছে এই অংশটুক এসি, ওকে। তো আমরা প্রিভিয়াস চিত্রে কি দেখছিলাম, এখানে যদি হয় এই যে বৃত্তচাপ যেটা আছে সেটা হচ্ছে কি আমার এই যে ছোট্ট ক্ষুদ্র কোণের জন্য আমার যদি বৃত্তচাপ হয় ডিএস, তাহলে ডিএস সমান সমান এই যে ব্যাসার্ধ যেটা থাকবে, এই যে বৃত্তচাপ যেটা আছে এই বৃত্তচাপের ব্যাসার্ধ, ঠিক আছে। তো এই বৃত্তচাপের ব্যাসার্ধ হচ্ছে আমার আর হচ্ছে কি এই ব্যাসার্ধ আর হচ্ছে আমার ক্ষুদ্রকোণ ডি থিটা, ওকে। সো আমার এখানে এসিটা কি আসলে, এসিটা তো হচ্ছে আমার একটা এই জায়গাতে হিসাব করলে পরে হচ্ছে যে আমার এই জায়গাতে একটা তো বৃত্তচাপের মতো, সো তার মানে এসি হচ্ছে এসি ইজ ইকুয়াল টু আমার যে ব্যাসার্ধ যেটা আছে সেটা হচ্ছে যে এই যে আর যেহেতু খুবই ক্ষুদ্র তার মানে এতটুকু আর এতটুকু প্রায় সমান থাকবে, হ্যাঁ, তাই আমরা রেডিয়াস হিসেবে চিন্তা করতে পারবো। অ্যান্ড দেন এতটুকু হচ্ছে আমার এই বৃত্তচাপ যেটা সেটা হচ্ছে আমার কি, তো তাহলে সেই এসিটা হচ্ছে আমার এখানে সেই এসিটা হচ্ছে আমার ডিএস আর হচ্ছে ইন্টু হচ্ছে আমার ক্ষুদ্রকোণ যেটা সেটা হচ্ছে ডি থিটা, তো এখানে ডি থিটা, ওকে। সো আমি হচ্ছে যে এসির মানও পেয়ে গেলাম, আমি হচ্ছে এর মানও পেয়ে গেলাম, তার মানে আমার হচ্ছে যে এরিয়া হবে হচ্ছে 2 ইন্টু সমান সমান হচ্ছে আমার আসবে এই সাইন থিটা, ওকে। আর হচ্ছে যে এসির মান হচ্ছে যে যেহেতু ডিএস তার মানে ইন্টু ডি থিটা। তা আমি যদি এখানে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করি সেটা হচ্ছে আমার ক্ষেত্রফল আসবে হচ্ছে 2 সাইন থিটা ইন্টু ডি থিটা, ওকে। সো আমরা এরিয়া পেয়েছি,
তা আমরা কি আমাদের দরকার কি আসলে, আমাদের যদি মেইনগুলো যে আমাদের দরকার হচ্ছে চার্জ, আমরা কিন্তু এখনও চার্জ পাইনি। তো আমরা কি করতে পারি, আমাদের এখনও অনেক কাজ বাকি। তো আমরা চিন্তা করি সেটা হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে এ ক্ষেত্রফলে, হ্যাঁ, এই ক্ষেত্রফলে চার্জ হচ্ছে আমার কিউ, ঠিক আছে? তাহলে পরে হচ্ছে আমার ডি এ ক্ষেত্রফলে চার্জ কত হবে? ডেফিনেটলি ছোটো ক্ষেত্রফলে ছোটো কিউ, ডি কিউ। আমরা হচ্ছে যে এটা কিউ না দিয়ে এটা ছোটো কিউ দিই, সো ডি কিউ। ওকে, তো একক ক্ষেত্রফলে কি হবে? একক ক্ষেত্রফলে হচ্ছে আমার ডি কিউ বাই ডি এ, ঠিক আছে? তো আমরা একক ক্ষেত্রফলের যে চার্জ সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে সিগমা। দ্যাট মিনস এটাকে আমি ধরে নিলাম যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট চার্জ, একক ক্ষেত্রফলের মধ্যে চার্জগুলো সুষমভাবে বণ্টিত আছে। সো আমরা যদি ডি কিউ চিন্তা করি, সো ডি কিউ এখান থেকে কী আসবে? সিগমা ইন্টু ডি এ। তো দেখো আমরা এখানে কিন্তু একটা এরিয়া বের করে আসছি, সেটা হচ্ছে যে আমাদের কি ছোট্ট যে রিংটা আছে সেই রিংয়ের ক্ষেত্রফল। সো এইটাকে আমরা কিন্তু কি বলতে পারি? ডি এ। ওকে, সো এই ছোট্ট রিংয়ের যেহেতু ক্ষেত্রফল, তার মানে যতগুলো রিং আছে সেই রিংগুলো যোগ করলে পরে হচ্ছে যে আমি কি এই পুরো যেই হচ্ছে যে 3 ডাইমেনশনাল যে সমগ্র পৃষ্ঠের যে ক্ষেত্রফলটা আছে সেটাকে আমরা পেয়ে যাব। তো তার মানে এটা হচ্ছে আমার ডিএ। সো ডিএ এর সাথে যদি আমি হচ্ছে যে একটা একক ক্ষেত্রফলের চার্জ ঘনত্ব যেটা আছে সেটা যদি আমি হচ্ছে যে গুণ করে দিই, হ্যাঁ, সেটা আমি যদি গুণ করে দিই তাহলে পরে আমি কি পাবো? ডিকিউ পাবো। দ্যাট মিনস আমাদের যে কাঙ্ক্ষিত যেই ইচ্ছা ডিকিউ সেটা আমি পেয়ে যাব। ওকে, তো তার মানে আমাদের ফাইনালি ডিকিউ চলে আসলো হচ্ছে যে সিগমা ইন্টু ডিএ, দ্যাট ইজ সিগমা ইন্টু 2 পাই এ, এখানে বোধহয় ভুল লিখছি, 2 পাই এ ইন্টু এ স্কোয়ার হবে। আচ্ছা ওকে, এই যে এ আর এ, ওকে, 2 পাই এ স্কোয়ার, হ্যাঁ, সাইন থিটা ডি থিটা, ঠিক আছে? আচ্ছা, তো সিগমা গুণ করলে পরে আসবে হচ্ছে 2 পাই সিগমা ইন্টু 2 পাই স্কোয়ার সাইন থিটা ডি থিটা। আচ্ছা গুড। তো তাহলে আমাদের বিভব আসতেছে কি? ডিভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু ডি কিউ সমান আসতেছে হচ্ছে আমার সিগমা ইন্টু 2 পাই এ স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডিভাইডেড বাই আমার হচ্ছে আসতেছে এক্স। ওকে, আমাদের কিন্তু এখানে আর না এক্স, কারণ হচ্ছে ডি কিউটা এখানে। সো ডি কিউ এর বিভিন্ন ভ্যারিয়েশনের জন্য আমাদের এক্সের ভ্যারিয়েশনটা হবে, ঠিক আছে? এক্স কখনো এইখানে হবে, কখনো এই জায়গাতে হবে, কখনো এই জায়গাতে হবে, আবার কখনো হচ্ছে যে এইখানে হবে, হ্যাঁ, আবার কখনো এইখানে হবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ডি এর এক্সের ভ্যারিয়েশন হবে। তো আমরা আরও কিছু সিম্পল ক্যালকুলেশন দেখি। তো এই জায়গা থেকে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে এই হচ্ছে যদি আমার একটা ত্রিভুজ হয় এইটা, হ্যাঁ, এবং এই ত্রিভুজের কোণ এটা কত? থিটা, তাই তো? আর এটা কত? এক্স। এটা যদি এক্স আর এটা হচ্ছে আমার কি আর এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কারণ এটা বৃত্তের কেন্দ্র, আর এইটা হচ্ছে আমার গোলকের কি ব্যাসার্ধ। তো এটা যদি এ হয়, এটা যদি হচ্ছে আমার আর হয়, এটা যদি এক্স হয়, তাহলে আমরা ত্রিভুজের কোসাইন সূত্র থেকে আমরা কি জানি? ত্রিভুজের কোসাইন সূত্র থেকে আমরা জানি হচ্ছে যে যেই কোনো যেই বাহুটা আছে, আমরা যেই কোণের বিপরীতে আমরা বের করতে চাই, এটা তো হচ্ছে আমার ত্রিভুজটা, হ্যাঁ। তো যেই কোণের জন্য আমরা বের করতে চাই, যে বাহুটা বের করতে চাই, সেটা হচ্ছে যে এরকম যে এক্স স্কোয়ার আমরা বের করতে চাই, এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে এ স্কোয়ার, হ্যাঁ, প্লাস আর স্কোয়ার মাইনাস 2a আর কস, হ্যাঁ, আর মাঝের দুই বাহুর যে কোণ আছে সেই কোণটা যেটা হচ্ছে আমার থিটা। এটা আমরা জানি, আমরা ত্রিভুজের যে কোসাইন সূত্র আছে সেখান থেকে আমরা দেখে আসছি, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2a আর কস থিটা। এটা হচ্ছে যে ত্রিভুজের যে কোসাইন সূত্র আছে সেখান থেকে আমরা জানি।
আর যদি কেউ আমরা না জেনে থাকি আমরা একটু কষ্ট করে ত্রিভুজের কোসাইন সূত্রটা দেখে নিব। এবং এটা কিন্তু আমরা ছোটোবেলায় পড়েছি যে ক্লাস 9-10-এ সমকোণী ত্রিভুজের স্থূলকোণ বা হচ্ছে যে সূক্ষ্মকোণের জন্য যে এক্সট্রা যে কনসেপ্টগুলো পড়তাম সেটা আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এই জায়গাতে আমরা লিখি যে হচ্ছে যে এক্স ইজ ইকুয়ালস, সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার আশা হচ্ছে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2ar cos থিটা। আচ্ছা, গুড। তো আমরা এই পাশে দুই পাশে যদি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, সো এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবল মেনশন করা কখনো কখনো জরুরি হয়, কখনো কখনো ডিফারেন্সিয়াল ফর্মে আমরা রেখে দিতে পারি। তো ডিফারেন্সিয়াল ফর্মে যদি রেখে দিতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট কী করি, আমরা হচ্ছে যে এক্সকে হচ্ছে যে ডিফারেন্সিয়েশন করি ওই ভ্যারিয়েবলের মতো চিন্তা করে, যে তাহলে পরে হচ্ছে যে দ্যাট ইজ আওয়ার 2x ইন্টু তারপর হচ্ছে যে আমরা dx লিখি। অনেকটা এরকম চিন্তা করা যায় যে হচ্ছে যে এক্স হচ্ছে এক্স ইজ এ ফাংশন অফ টি, এরকম না, এক্স টি ইজ এ ফাংশন অফ এক্স, সরি, ওকে। সো আমরা যদি হচ্ছে যে এরকমটা চিন্তা করি যে টি এর সাপেক্ষে, ভুল বলছি, এটা হচ্ছে যে এক্স ইজ এ ফাংশন অফ টি, রাইট। সো আমরা যদি এরকম চিন্তা করি dx dt, ঠিক আছে। সো আমরা যদি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কি করতাম, প্রথমে হচ্ছে যে এক্সকে টি মতো চিন্তা করে আমরা হচ্ছে যে 2x করতাম, দেন হচ্ছে dx dt, ঠিক আছে। সো আমরা এইভাবে না করে আমরা জাস্ট ডিফারেন্সিয়াল ফর্মের মতো করে চিন্তা করতেছি। সো 2x ইন্টু 2x dx, এরপরে হচ্ছে যে এ আর আর হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট, ওকে। সো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে পরে হচ্ছে যে আমার 0 প্লাস 0, ওকে। অ্যান্ড দেন 2ar কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, 2ar, হ্যাঁ। কস থিটা তো যেহেতু ভ্যারিয়েবল করবে, ভ্যারিয়েশন করবে, বিভিন্ন মানের জন্য ঘুরবে এখানে। তো আমরা হইতেছে থিটা যেহেতু ভ্যারিয়েবল, সো আমরা কস থিটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে আসে আমার হচ্ছে মাইনাস সাইন থিটা। হ্যাঁ, যেহেতু আমরা হচ্ছে যে ধরে নিচ্ছি মনে মনে, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে, বিষয়টা এভাবে মোটেও এভাবে না, আমরা জাস্ট বোঝার সুবিধাতে ধরে নিলাম যে হচ্ছে যে আমরা আচ্ছা ওকে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। সো থিটা যেহেতু টি এর মতো, টি এর ফাংশন না, হ্যাঁ। তো তো তাহলে হচ্ছে যে তাহলে আমরা এখানে একটা ডি থিটা গুণ করবো, ওকে। সো যেটা আসবে হচ্ছে 2x dx ইজ ইকুয়াল টু 2ar সাইন থিটা ডি থিটা, ওকে। সো আমরা দেখি এখানে কি করা যায়, ওকে। সো সুতরাং আমরা যদি এইভাবে লিখি যে 2ar সাইন থিটা ডি থিটা, জাস্ট ডান পক্ষকে বাম পাশে নিয়ে আসলাম আর বাম পক্ষকে ডান পাশে নিয়ে গেলাম। আমরা জাস্ট যদি শুধু লিখি সাইন থিটা ডি থিটা সমান সমান কি, ইজ ইকুয়াল টু 2x dx ডিভাইডেড বাই 2ar, হ্যাঁ। তো 2 কাটা যায় x dx আর। তো আচ্ছা, আমরা এখানে দেখি যে এখানে আমরা কি করতে পারি। আচ্ছা, তো এইখানে দেখি যে সাইন থিটা ডি থিটা সমান সমান আমরা কিন্তু এই যে এই জিনিসটার মান বসাই দিতে পারি, ঠিক আছে। সাইন থিটা ডি থিটা এর মানটা এই জায়গাতে যদি আমি বসাই দিই তাহলে পরে আসবে হচ্ছে আমার 1/4 পাই এপসাইলন নট সিগমা ইন্টু 2 পাই এ স্কোয়ার সাইন থিটা ডি থিটার পরিবর্তে লিখলাম হচ্ছে, আচ্ছা এক্সটা আগে লিখি, ইন্টু এক্স সাইন থিটা ডি থিটার পরিবর্তে লিখলাম এক্স ডিএক্স ডিভাইডেড বাই এ আর। অ্যান্ড দেন হচ্ছে যে আমার এক্স আর এক্স কাটা যায়, হ্যাঁ। এখান থেকে এ কাটা গেলে থাকে একটা এ, অ্যান্ড দেন 1/4 পাই এপসাইলন নট ইন্টু
থাকে পরে হচ্ছে 2 পাই a ইন্টু সিগমা ডিভাইডেড বাই আর ইন্টু ডিএক্স। ওয়াও, আমাদের এখানে কিন্তু এখন আর কোনো এক্স টার্মটা আমাদের এখানে নাই। ওকে, সো এক্স টার্মটা যদি না থাকে তাহলে আমাদের কিছুটা একটা অংশ কমলো, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ভ্যারিয়েবল কিন্তু ইটসেলফ এখনও ডিএক্স আছে। ওকে, সো আমাদের লিমিট কিন্তু এখানে যদি ইন্টিগ্রেশন করে আমাদের এক্সের সাপেক্ষেই নিতে হবে। তো এই হচ্ছে আমাদের ডিভি, ঠিক আছে। সো আমরা যদি হচ্ছে যে পরের পৃষ্ঠে লিখি যে ডিভি সমান সমান হচ্ছে আমার 1/4 পাই এপসাইলন নট 2 পাই a সিগমা 2 পাই a সিগমা ডিভাইডেড বাই আর ইন্টু ডিএক্স। ওকে, তো আমরা যদি হচ্ছে যে 0 থেকে ভি পর্যন্ত ইন্টিগ্রেশন করি তাহলে পরে আমরা হচ্ছে যে এই ডিভিটাকে আমরা পাবো হচ্ছে এরকম করলে হচ্ছে যে ভি দ্যাট ইজ ভি মাইনাস 0 দ্যাট ইজ অর ভি। বাট আমরা ডান পক্ষে আমরা আসলে লিমিটটা কি বসাবো, আসলে এটা খুবই একটু বোঝার বিষয় আছে। তো ডান পক্ষে আমরা লিমিটটা বসাবো হচ্ছে আর মাইনাস এ আর প্লাস এ। আচ্ছা হ্যাঁ, তো আপনি বলে দিতে পারেন দুম করে আমি আসলে এই লিমিটটা কোন থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, আচ্ছা, তো দেখি আসলে এই লিমিটটা কোথা থেকে আসছে। তো আমাদের এখানে একটা ইকুয়েশন ছিল, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ছিল, ঠিক আছে, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2ar cos থিটা, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে আমরা একটু খেয়াল করি, এইখানে যদি আমরা হচ্ছে লিমিটটা বসাইতাম, সেখানেও আমরা কি বসাইতাম, আমরা হচ্ছে বসাইতাম হচ্ছে যে 0 to v। এইখানে যদি আমরা লিমিট বসাইতাম সেটাকে আমরা হচ্ছে যে এটা বসাইতাম আর মাইনাস এ থেকে আর প্লাস এ না, কারণ আমাদের এখানে ভ্যারিয়েবলটা আছে থিটার অংশে, তো আমরা এখানে বসাইতাম কি থিটার রেসপেক্টে। সো থিটা এখানে হচ্ছে যে থিটা বসাইতাম, থিটার মানটা কত হইতে পারতো সর্বোচ্চ, এখানে যদি আমরা দেখি এখানে থিটার মানটা হচ্ছে পারতো সর্বনিম্ন হচ্ছে যে 0 এবং সর্বোচ্চ হতে পারতো কি আমার 180 ডিগ্রি বা পাই। সো আমাদের একটা বিষয় নোটেবল যে আমরা যখন ক্যালকুলেশন বা ইন্টিগ্রেশন করি সব কিছু আমরা হচ্ছে রেডিয়ান এককে বসাই। সো আমরা 0 আর 180 এটা বসালে হবে না, আসলে আমাদের 0 থেকে পাই বসাইতে হবে। ওকে, সো আমরা এখানে বসাবো 0 থেকে পাই। তো তার মানে হচ্ছে যে থিটা এর ভ্যালু হচ্ছে আমরা বসাইলাম কি 0 থেকে পাই। তো এইখানে আমরা যদি দেখি, আমরা যদি থিটা যখন 0 হয় তখন আমরা দেখি এক্স এর মান কত আসে। সো থিটার মান যদি 0 হয় তাহলে a স্কোয়ার প্লাস আর স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2ar cos 0 এর মান হচ্ছে আমার 1, ঠিক আছে। তো cos 0 এর মান যদি 1 হয় তাহলে 2ar হবে, cos থিটা ইজ ইকুয়াল টু 0 এর মান হচ্ছে 1, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে আমাদের একটা সূত্রে কি করা যায়, ভাঙানো যায়, সেটা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে, সেটা হচ্ছে যে আর স্কোয়ার মাইনাস 2ar প্লাস এ স্কোয়ার, দ্যাট ইজ আমাদের হচ্ছে আর মাইনাস এ হোল স্কোয়ার। তো আমরা যদি ধনাত্মক মানটা নিয়ে চিন্তা করি সেটা হচ্ছে যে এক্স ইজ ইকুয়ালস আর মাইনাস এ, ঠিক আছে। সো আমাদের থিটার মান 0 যখন ছিল করেসপন্ডিং, সো তার মানে হচ্ছে যে আমাদের এখানে থিটার করেসপন্ডিং আসছে হচ্ছে আমার আর মাইনাস এ। সিমিলারলি থিটার মান যদি হয় পাই, সো আমাদের এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2ar cos পাই এর মান হচ্ছে আমার 1, দ্যাট মিনস আমার হচ্ছে +1। তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার আসা হচ্ছে যে আর প্লাস এ হোল স্কোয়ার, দ্যাট মিনস আমরা যদি প্লাসের মানটা চিন্তা করি সেটা হচ্ছে যে এক্স ইজ ইকুয়ালস আর প্লাস এ। তো পাইয়ের জন্য পাইয়ের করেসপন্ডিংয়ে আমার আসবে হচ্ছে এই যে আর প্লাস এ। ওকে, সো এই হচ্ছে মূলত আমাদের বেসিক লিমিট। তো এবার আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ। আমরা হচ্ছে যে আমাদের কনস্ট্যান্টটা বের করে নিয়ে আসবো 1/4 পাই এপসাইলন নট, অ্যান্ড আমাদের আর কি কনস্ট্যান্ট আছে সেটা বের করে নিয়ে আসি। সেটা হচ্ছে যে 2 পাই আমাদের কনস্ট্যান্ট, এ আমাদের কনস্ট্যান্ট, হ্যাঁ, আমাদের আর কনস্ট্যান্ট, আমাদের সিগমা কনস্ট্যান্ট। ওকে, তো সবই মোটামুটি আমাদের কনস্ট্যান্ট। সো আমাদের থাকে পরে শুধু হচ্ছে ডিএক্স আর প্লাস এ আর মাইনাস এ,
ঠিক আছে। ওকে, সিগমা কেন কনস্ট্যান্ট? কারণ আমরা প্রথমেই বলছিলাম যে হচ্ছে যে আমাদের মানে একক তল ঘনত্বে যে চার্জটা আছে সেটা হচ্ছে কি সবসময় ধ্রুবক আমরা ধরে নিছি, এবং এর মানে ধরে নিছি বলতে আমাদের গোলকটা এরকম যে আমাদের হচ্ছে যে মানে ইউনিট পার ডেন্সিটি, ইউনিট পার যে চার্জ যেটা আছে সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট এরকমই। সো দ্যাটস ওয়াই সিগমাটা কনস্ট্যান্ট। আচ্ছা, তো 1/4πε0, হ্যাঁ, 2πa সিগমা ডিভাইডেড বাই আর। তো এখানে ইন্টিগ্রেশন করলে আশা করে হচ্ছে আমার এক্স আর হচ্ছে আর প্লাস এ, এটা হচ্ছে আর মাইনাস এ, এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে 1/4πε0 2πa সিগমা ডিভাইডেড বাই আর। আর এখানে যদি আমি লিমিট বসাই সেটা হচ্ছে যে আর প্লাস এ মাইনাস আর মাইনাস এ। ওকে, 1/4πε0 2π সিগমা ডিভাইডেড বাই আর। আচ্ছা, এখানে কনফিউশন হওয়ার সুযোগ নাই, এটা হচ্ছে আর আর এটা হচ্ছে আমার সিগমা উপরেরটা। ওকে, সো এই আর আর এই আর হচ্ছে কাটাকাটি চলে যায়, আর এই এ আর এই এ হচ্ছে আমার থেকে পরে হচ্ছে 2a। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো আমরা যদি পরের পৃষ্ঠায় লিখি সেটা হচ্ছে যে ভি ইকুয়াল টু 1/4πε0 2π a সিগমা ডিভাইডেড বাই আর ইন্টু 2a। ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তো সেটা হচ্ছে 1/4πε0। আচ্ছা, তো আচ্ছা আমরা যে কি জানি যে একটা গোলক, সেই গোলকের হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4π, হ্যাঁ 4π, যদি ব্যাসার্ধ যদি হয় a তাহলে সমগ্র পৃষ্ঠের গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4π a স্কোয়ার। ওকে, তো এই 2 আর এই 2 গুণ করলে হয় হচ্ছে আমার 4π a, আর এই গুণ করলে হচ্ছে a স্কোয়ার, আর এটা হচ্ছে আমার সিগমা ডিভাইডেড বাই আর 1/4πε0। তো আমরা যেটা দেখছিলাম যে এখানে সেটা হচ্ছে যে ডিকিউ সমান সমান হচ্ছে সিগমা ইন্টু ডিকিউ ইকুয়াল টু সমান সমান সিগমা ইন্টু ডিএ। তার মানে এখানে যদি আমি চিন্তা করতাম, তো এখানে যদি আমি ক্যালকুলেশন করতাম সেটা হচ্ছে যে আমার কি আসতো, যে ডিকিউ না লিখে আমি লিখতে পারতাম হচ্ছে যে জাস্ট শুধু কিউ ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ডিএ, না লিখে লিখতে পারতাম এ। এখানে যেরকম ডিকিউ লিখতাম, এখানে যেরকম ডিএ লিখতাম, এখানে তার পরিবর্তে লিখতেছি কি কিউ ইন্টু সিগমা ইন্টু এ। তা আমি যদি এরকম থাকে তাহলে কিউ ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু এ লেখা যায়। তা আমাদের এইটা হচ্ছে যে আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এ, এইটা হচ্ছে আমার সিগমা, হ্যাঁ, আর এটা হচ্ছে নিচে হচ্ছে আর। সো আমরা দেখি যে এ ইন্টু সিগমা মানে কি, এ ইন্টু সিগমা মানে কিন্তু আমাদের ছিল কি আমাদের চার্জ, দ্যাট ইজ আওয়ার কিউ অ্যান্ড ডিভাইডেড বাই আর। সো এই হচ্ছে আমাদের মোটামুটি বিভবের রাশিমালা, যে ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। এবং ম্যাজিক্যালি দেখা যায় যে এটা হচ্ছে যে একটা বিন্দু চার্জের যেই ইকুয়েশন সেটাই কি আসছে। এটার কারণ আছে অবশ্য, সেটা হচ্ছে যে শেল থিওরেম অনুযায়ী, হ্যাঁ, যে কেন্দ্রে চার্জকে ম্যাগনেট হচ্ছে যে গ্র্যাভিটেশনাল মধ্যে আর কি এভাবে চিন্তা করা যায়। সেটা শেল থিওরেম অনুযায়ী যে কেন্দ্রে হচ্ছে যে ভরকে হচ্ছে কেন্দ্রীভূত করার যে ব্যাপারটা, তো এখানে তো হচ্ছে চার্জ, তো সিমেট্রি থাকার কারণে হচ্ছে যে এভাবে জিনিসটা করা গেছে। তো আরবিট্রারি শেপ হইলে জিনিসটা আরও কমপ্লেক্স হতো। তো আজকে এই পর্যন্তই, তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত গুড লাক, বেস্ট অফ লাক।